সময় গ্রহণ। চলুন আপনাদের আশীর্বাদে এই প্রদর্শনীটিকে সফল করা যাক। Space and time is a fabric. We can bend the fabric to make matter. Time is defined to make motion look simple. টাইম তিন প্রকারের: পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। এই টাইম ট্রাভেল জিনিসটা কি? টাইম ট্রাভেল জিনিসটা হলো সময়ের সাথে সাথে স্থানকে পরিবর্তন করে সময় আগিয়ে যাওয়া অথবা পিছিয়ে আসা। এটাই হলো টাইম ট্রাভেল। এবার আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এই টাইম ট্রাভেলটা শুধুমাত্র একটা কাল্পনিক বিষয়, এরকম কিছু রিয়েল লাইফ নয়। তবে হ্যাঁ, এটা হতে পারে কিছু থিওরির সাহায্যে। সেই থিওরিগুলোকেই আজকে আমরা তুলে ধরবো। প্রথমেই আমাদের জানতে হবে স্যার অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। স্যার অ্যালবার্ট আইনস্টাইন নিজের থিওরি অফ রিলেটিভিটিতে বুঝিয়েছেন যে কোনো বস্তুকে বা কোনো পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করাতে হবে, তবেই তার দ্বারা টাইম ট্রাভেল করা সম্ভব হবে। আরেকটি শাখায় বলা হয়েছে যে যার গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তি যত বেশি হবে তার দ্বারা টাইম ট্রাভেল করা ততই সহজ হবে। এই এতখানি কার্যের তৈরি হলো। বা সূর্য দ্বারা যদি অন্য কোনো নক্ষত্র থাকতো তবে তার ক্ষেত্রে আরো বেশি হতো। যার সূর্যের আকর্ষণ যার থেকে মানে সূর্য থেকে যার আকর্ষণ যথেষ্ট বেশি হবে তার ক্ষেত্রে ততখানি কার্যের তৈরি হবে। যেমন নিউট্রন স্টার, সূর্যের থেকে আকর্ষণ হয়তো তার থেকে অতখানি বেশি, যার ফলে তার থেকে অনেকখানি বেশি, যার ফলে এতখানি কার্যের তৈরি হয়েছে। ব্ল্যাক হোল, যার আকর্ষণ সর্বাধিক, তার ফলে এতখানি কার্ভেচার তৈরি হয়েছে। এবার আপনাদের প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আমরা যদি ওয়ার্ম হোল তৈরি করতে যাই তবে সেক্ষেত্রে আমাদের ব্ল্যাক হোলের সাহায্য নিতে হবে। কিন্তু একটা সমস্যা, ব্ল্যাক হোলের মধ্যে লাইট প্রবেশ করলে সে বেরিয়ে আসতে পারে না, কিন্তু মানুষ বা যানকে প্রবেশ করার মতো ভাবছি কি করে? মানুষ বা যান প্রবেশ করলে সে বেরাবে কি করে? এখানেই আসছে হোয়াইট হোলের কনসেপ্ট। হোয়াইট হোল কি? ব্ল্যাক হোলের সম্পূর্ণ বিপরীত। ব্ল্যাক হোল সবকিছুকে আকর্ষণ করে, হোয়াইট হোল সবকিছুকে বিকর্ষণ করে। এই হোয়াইট হোল আর ব্ল্যাক হোলকে মিশিয়ে আমরা ওয়ার্ম হোল তৈরি করতে পারি। এই ধরনের ওয়ার্ম হোল কি করে তৈরি আপনাদের আরো ভালো করে বোঝানোর জন্য আমরা একটা ভিডিও দেখাবো। এক্ষেত্রে স্পেসের দুটো পয়েন্ট কানেক্ট করব, সেটা আরো ভালো করে বোঝানোর জন্য আমরা 3D তে করে নিচ্ছি। হোয়াইট হোল আর ব্ল্যাক হোলকে মিশিয়ে আমরা ওয়ার্ম হোল তৈরি করছি। এরকম ভাবে ওয়ার্ম হোল তৈরি হয়, এটা ধারণা দেওয়ার জন্য আপনাদের বলা হয়েছে। এবার আপনাদের বলি এই ওয়ার্ম হোলের মাধ্যমে আমরা কি কি করতে পারি। এই ওয়ার্ম হোলের মাধ্যমে যেমন আমরা টাইম ট্রাভেল, যে লাইটের স্পিডে ট্রাভেল করতে হবে সেই সমস্যা যেমন এড়াতে পারি। এছাড়া অনেক গ্রহ বা নক্ষত্র যারা আমাদের থেকে অনেক লাইট ইয়ার্স দূরে, যেখানে পৌঁছানো আমাদের পক্ষে প্রায় ইম্পসিবল, সেগুলোই ওয়ার্ম হোলের মাধ্যমে আমরা যেতে পারি। আপনাদের এক্ষেত্রে বলে রাখি, আমি যে ইউজ করছি যদি আমরা করতে পারি বা তৈরি করি, আমরা ওয়ার্ম হোল কোনোদিন তৈরি করতে পারবো না। ওয়ার্ম হোল মহাকাশে তৈরি হয় এবং ধ্বংস হয়, এটা বিজ্ঞানীদের মতে বলছি। তবে অনেকেই ওয়ার্ম হোলকে কাল্পনিক বলে মনে করছেন। আমিও বলবো ওয়ার্ম হোল কাল্পনিক, যেহেতু ওয়ার্ম হোলকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীরা ম্যাথামেটিক্যালি প্রুভ করেছেন যে ওয়ার্ম হোল তৈরি হতে পারে এবং এটি একটি শর্টকাটের কাজ করতে পারে। আপনাদের এটাও বলে রাখি, একটা সময় ছিল যখন ব্ল্যাক হোলকেও কাল্পনিক ধরা হতো। ব্ল্যাক হোল বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে ব্ল্যাক হোল আছে, কিন্তু ব্ল্যাক হোল খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বর্তমানে ব্ল্যাক হোল খুঁজে পাওয়া গেছে। তেমন একদিন হয়তো ওয়ার্ম হোল খুঁজে পাওয়া যাবে এবং আমরা স্পেসের যেমন অনেক কোটি কোটি লাইট ইয়ার দূরত্ব আমরা অতিক্রম করতে পারবো, তেমনি টাইম ট্রাভেলও করতে পারবো। এক্ষেত্রে ওয়ার্ম হোলের একটি সমস্যা হচ্ছে ওয়ার্ম হোল অস্থায়ী, অর্থাৎ অনেক ওয়ার্ম হোল তৈরি হয় এবং ধ্বংস হয়। এবার ধরুন একটি ওয়ার্ম হোল আপনি খুঁজে পেলেন এবং সেই ওয়ার্ম হোলে প্রবেশ করলেন টাইম ট্রাভেল করবেন বলে, বড় ওয়ার্ম হোলে প্রবেশ করলেন টাইম ট্রাভেল করবেন বলে। এবার সেটা নষ্ট হয়ে গেল। এবার আপনি কোথায় বেরাবেন, আপনি আদৌ টাইম ট্রাভেল করতে পারবেন কিনা সেই বিষয়ে সন্দেহ আছে, আপনি বেরাতে পারবেন কিনা সেই বিষয়ে সন্দেহ আছে, বা আপনি এমন হতে পারে আপনি অনেক অতীতে চলে গেলেন, অনেক ভবিষ্যতে চলে গেলেন। এই সমস্ত বিষয়গুলি নিয়ে নাসা গবেষণা করছে। আমাদের বিশ্বাস অবশ্যই আমরা একদিন ওয়ার্ম হোল খুঁজে পাবো। এবার আপনাদের টাইম ট্রাভেল করলে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। যেমন ধরুন অতীতে গেলে বা ভবিষ্যতে গেলে বিভিন্ন প্যারাডক্স হতে পারে। সেই সমস্ত প্যারাডক্স বা সমস্যাগুলি সম্বন্ধে আপনাদের বোঝাবে সায়ক। নমস্কার। প্রথমেই জেনে নেওয়া যাক টাইম ট্রাভেল করে পাস্টে গেলে কি সমস্যা হতে পারে। প্রথমত সম্মুখীন হতে হবে গ্র্যান্ডফাদার প্যারাডক্সের। গ্র্যান্ডফাদার প্যারাডক্স কি? সহজ করে বলে ধরে নিন আপনি টাইম ট্রাভেল করে অতীতে গেলেন এবং আপনার বাবার জন্মগ্রহণের আগেই আপনার দাদু অর্থাৎ ঠাকুরদাকে মেরে ফেলেন। এই টাইম মেশিনটি সম্পূর্ণ কাল্পনিক হলেও ভবিষ্যতে যদি কোনো টাইম মেশিন তৈরি করা হয় তবে সেটি এই আকারে তৈরি করা হলে বা এইভাবে তৈরি করা হলে টাইম ট্রাভেল সম্ভবত হতে পারে। এবার এই অরোরা এক্স সম্পর্কে আপনাদের বোঝাবে সৌম্যজিৎ। আচ্ছা, এটা হচ্ছে অরোরা এক্স। এটা নিজেরাই আমরা নাম দিয়েছি, এটা পুরোটাই কাল্পনিক।
এবার পরবর্তীকালে যদি কোনো টাইম মেশিন তৈরি করা হয় তাহলে কি কি পার্টসগুলো এক্ষেত্রে প্রয়োজন সেটাই আমরা এখন আলোচনা করব। हम